বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার নভেম্বর মাসের ৩ তারিখে ২৩৭ আসন এবং পরবর্তীতে আরও ৩৬ আসন তার প্রাথমিক মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ঘোষণা শেষে উনি যথাযথভাবে বলেছিলেন যে এটা একেবারেই প্রাথমিক, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ বা বিভিন্ন প্রশ্নের উত্তরে মহাসচিব স্যার কিন্তু বলেছেন যে এটা একেবারে প্রাথমিক তালিকা। আমরা যাচাই বাছাইয়ের পর যিনি সত্যিকার অর্থে বিজয় ছিনিয়ে নিয়ে আসতে পারবেন এরকম প্রার্থী আমরা চূড়ান্তভাবে ঘোষণা করব। তারপর থেকে আমরা আমাদের তৃণমূল নাচল গমস্তাপুর ভোলাহাট বা চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের তৃণমূল পর্যায়ে বিভিন্ন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনসাধারণের কাছে আমরা জনসংযোগ অব্যাহত রাখি। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পরিবর্তনের দাবি ফরম উত্তোলন করলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। ফারুক হোসেন ডন, নাচল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। বরেন্দ্র অঞ্চল নাচল পুরনো জনপদ গোমস্তাপুর ও সীমান্তবর্তী ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ সংসদীয় আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই অবহেলিত জনপদের ভাগ্য উন্নয়ন এবং তৃণমূলের পালস বুঝে ধানের শীষের চূড়ান্ত মনোনয়নের পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ। রবিবার ২১ ডিসেম্বর বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। উল্লেখ্য যে এই আসনে প্রাথমিকভাবে আলহাজ আমিনুল ইসলামকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের অভিযোগ, বর্তমান প্রার্থীর সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই বললেই চলে। এই অবস্থায় আসনটি ধরে রাখা বা জয়ী হওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয় রাজপথের সৈনিকেরা। ৯০-এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের অকুতোভয় ছাত্রনেতা ও বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমদাদুল হক মাসুদ মনে করেন দল শেষ পর্যন্ত তৃণমূলের সেন্টিমেন্টকে মূল্যায়ন করবে। মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, আমি দলের দুঃসময়ের কর্মী। বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। সাধারণ মানুষ এবং কর্মীরা পরিবর্তন চায়। আমি বিশ্বাস করি দেশনায়ক ও কেন্দ্রীয় নেতৃত্ব এই আসনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে চূড়ান্ত মনোনয়নে অবশ্যই পরিবর্তন আনবেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমার এই মনোনয়ন ফরম উত্তোলন। কৃষিভিত্তিক এই জনপদকে আধুনিক স্মার্ট জনপদে রূপান্তর করার স্বপ্ন দেখেছেন ইঞ্জিনিয়ার মাসুদ। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই এলাকার রাজনীতির সনাতন ধারা আমূল পরিবর্তন করব। আমি আপনাদের শাসক বা জনপ্রতিনিধি হতে আসিনি। আমি হতে চাই এই জনপদের প্রতিটি মানুষের জনতার গোলাম। আমি বিশ্বাস করি ক্ষমতা মানে দাপট নয়, ক্ষমতা মানে মানুষের সেবা করার অধিকার। মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত থাকা নেতাকর্মীরা জানান, ইঞ্জিনিয়ার মাসুদ একজন উচ্চশিক্ষিত ও ত্যাগী নেতা। তার মতো স্বচ্ছ ভাবমূর্তির মানুষ প্রার্থী হলে সাধারণ মানুষ দলমতে নির্বিশেষে ধানের শীষে ভোট দেবে। অন্যথায় প্রার্থীর সাথে জনগণের দূরত্ব থাকলে আসনটি হারানো বা জয়লাভ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় হাইকমান্ড তৃণমূলের এই জোরালো দাবি এবং মাঠের রাজনৈতিক সমীকরণ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে কি পরিবর্তন আনে। আমি দলীয় বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করব। আমি আশাবাদী যে আপনার ২৯ তারিখ সর্বশেষ তারিখ, যেটা আপনার মনোনয়ন ফর্ম জমা দেওয়ার, তার আগেই আমাদের হাইকমান্ড আমাদের আসনের প্রার্থী পরিবর্তন করে আমাকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।